স্ক্যাল্পে দেবে না, মাথায় রাখবে, স্ক্যাল্পে দেবে না। এরকম একটা শেক করে নেবে। সরি বলো, আর উঠবে না, ঠিক আছে? এখনই আবার উঠবে, ওই দিকেই তাকিয়ে আছে। আর একটা দিন জ্বালাতে থাকে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বলার সাথে সাথে চলে গেছে। হে ভগবান, বিস্কুট রান্না চলছে, দিতে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে দেখো বৃষ্টি পড়ছে সকাল থেকেই টিপি টিপি করে, ভীষণ ওয়েদারটা ভালো, কিন্তু মাঝে মাঝে একটু করে রোদ উঠছে, যার কারণে এই ঘামটা তো হচ্ছে মানে চলতি ভাষায় আমরা বলতেই পারি একটা গোমট গরম চলছে। আর এদিকে আমার মেয়ে কি করছে দেখো, আমার অলরেডি স্নান হয়ে গেছে। আজকে সকালের পর থেকে আর কোনো রকম ভ্লগ করাই হয়নি। তো নর্মালি আমি শ্যাম্পু করে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ। তো কি শ্যাম্পু ইউজ করি সেটা তো তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছি। এবার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অলরেডি আমার শেষ। তো লিবনের এই হেয়ার স্প্রে, তোমরা নর্মালি ওই অয়েল টাইপের যে জিনিসটা হয় সেটা তোমরা দেখেছো, কিন্তু এটা হচ্ছে লিবনের হেয়ার স্প্রে। এত সুন্দর কাজ করে, তো তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এটার দাম হচ্ছে 165। এটার দাম হচ্ছে 165, কিন্তু এটা আমার কেনা আছে 3-4 মাস হয়ে গেছে। আর আমি এটা অফলাইন থেকেই কিনেছি, কোনো রকম লিঙ্ক আমি প্রোভাইড করতে পারবো না। তবে এর এক্স্যাক্ট এখন দাম কত হয়েছে সেটা জানি না, তবে রিসেন্ট আমি এটা দেখেছি, এটার দাম একটু বেড়েছে। তো যাই হোক, এটা খুব ভালো একটা স্প্রে, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। তো জাস্ট এরকমভাবে হেয়ারে, স্ক্যাল্পে দেবে না, মাথায় রাখবে, স্ক্যাল্পে দেবে না। এরকম একটা শেক করে নেবে, নিয়ে জাস্ট এরকম দেওয়া হয়ে গেল হাত দিয়ে। এই ওয়াও, একটা শাইন তো হয়ই, আর এত সুন্দর একটা স্মেল, ও মাই গড, যেটা ভাববার বিষয় নয়। তোমরা এটা অ্যাজ এ ওই যে হয় না পারফিউম, হেয়ারে একটা পারফিউম চলে এলো এরকম আর কি। তো তোমরা এটা ইউজ করে দেখতে পারো। আর আমি যে এদিকে কাজ করছি, আমার মেয়ে ওদিকে কাজ করছে, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ওই সবই করতে থাকে। মামা নিচে নামো, ফ্যান চালাতে কে বলেছে? কে বলেছে ফ্যান চালাতে? কেন করছো এগুলো? তারা দুষ্টুমিগুলো করছে। এখান থেকে বালিশটা দেওয়া আছে, এখান থেকে উঠে এই সমস্ত জিনিস করছে। ওপার থেকে পাটা গলে গেলে দুম করে পড়ে যাবে কিন্তু। হ্যাঁ, আমি ধরবো না। নামো ওখান থেকে, নামো, নেমে এসো, একবার ওটা নাড়িয়ে নেমে এসো। মামাম নেমে এসো, নামো। সুস্থভাবে নামবে নাকি আমি জোর করে টেনে নামাবো? ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, ওটা এবার ছিঁড়ে যাবে, ছেড়ে দাও। চলে এসো, নেমে পড়ো, নেমে পড়ো। নামবে না তো? নামবে না? ওকে, আমি তাহলে লাইটটা অফ করে দিই সব, আর আমি এখান থেকে চলে যাই, ঠিক আছে? এইবারে দেখো, ভয়, চোখ, যত ধরনের ভয়ঙ্কর জিনিস আছে কিরম ভাবে চলে আসে। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, নেমে এসো তাহলে। আর করবে? উঠবে না তো ওখানে? মনে থাকবে? এদিকে তাকাও, মনে থাকবে? সরি বলো, আর উঠবে না, ঠিক আছে? এক্ষুনি আবার উঠবে, ওই দিকেই তাকিয়ে আছে। তো এইভাবে আমাকে সারাটা দিন জ্বালাতে থাকে। ওই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, বলার সাথে সাথে চলে গেছে। এক্ষুনি তো সরি বললি, কোন কারণে সরি বললি? সরি তো, সরি বলে আবার যাচ্ছ কেন? হে ভগবান, হে ভগবান, খোলো ওটা। কেন করছো এটা? করতে হবে না এই দুষ্টুমিটা, ছেড়ে দাও।
গুড ইভিনিং। দুপুরবেলা টানা দুজন মিলে চম্পা ঘুম দেওয়ার পর তারপরে রান্নার দিকে এলাম রাতের ডিনারের জন্য। আজকে হবে আলুর তরকারি আর রুটি। আলুর তরকারি আজকে নর্মালি আমি করব, সাদা আলুর তরকারি করার ইচ্ছা ছিল, কিন্তু তারপরে আবার মুড চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে গিয়ে অন্যরকম তরকারির কথা ভাবনা চিন্তায় চলে এলো। শুধু আলু দিয়ে আর কি করা যায় বলো, ওই কষিয়ে কষিয়ে যেমন হয় আর কি। যেদিন যেদিন এই টুকটাক রান্নাবান্না আমাকে করতে হয় সেদিন মনে হয় যে আমি নিজে পাগল হয়ে যাচ্ছি। তার কারণ মেয়ে ওদিকে ছটপট ছটপট করতে থাকে আর এটা ধরে টানে ওটা ধরে টানে, পাগল হয়ে যাই যে কোন দিকটা সামলাবো। তারপর ওর বাবা ফেরার পর একটুখানি রিলিভ হয়েছে, কারণ ওর বাবা ওর সাথে একটু খেলা করছে, কিন্তু সে খেলা সাংঘাতিক খেলা বাবা। এখনই নিশ্চয়ই শুনতে পাচ্ছ, আমি ভয়েস দিতেও পাচ্ছি না, এত রকমভাবে চিৎকার চেঁচামেচি চলছে। বিস্কুট রান্না করছে, না না বিস্কুট রান্না করছে, বিস্কুট রান্না চলছে। বিস্কুট দিতে যাচ্ছে। কাটছো কেন তুমি? কাটছি না, কোথায় অন্য জায়গায় ফোন লাগিয়ে বসে আছে। এটা কি আওয়াজ হচ্ছে? গুড ইভিনিং বলো, গুড ইভিনিং, গুড ইভিনিং বলে দাও। আচ্ছা ঠিক আছে, ওই হয়েছে। তো এই যে গুন্ডামি মাস্তানি চলছে, আর এই সব ঘরের অবস্থা বুঝতেই পারছো কি অবস্থাটাই না হয়েছে। আর আমার মায়ের সাথে মানে দিদুনকে ফোন করলে হ্যালো বলে কি ধরনের কথা বলবে, যে বিস্কুট রান্না করছে, মানে বিস্কুট রান্না করছে, কখনো বলবে দই রান্না করছে, কখনো বলবে খেলছে, কাউকে মারছে, এই সমস্ত কথাগুলো বলে। আর ওর বাবাকে তো সারাক্ষণ মারতে থাকে, আমি জানি না কেন এটা হচ্ছে। ব্যাস খেলনাগুলো ফেলতে শুরু করে দিয়েছে, মানে যেদিকে তাকাবে না সেদিকে, ওইদিকে তো খেলনা পুরো ঢিবি করে দিয়েছে। তো যাই হোক, চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি, আর বাড়াচ্ছি না, ছোট্টই থাকে এই ব্লগটা। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম বা দেখোনি জানি না, এই যে আপাতত শাখাটা দেখাচ্ছি, পলাটা দেখাচ্ছি না, এই যে আমি সুন্দর একটা সিলভারের শাখা করে ফেলেছি, দেখো সরুর মধ্যে। তো এটা করে ফেলেছি, এটা আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারো। এটা পলাটাও করেছি কোনো একটা ভিডিওতে, বড় ভিডিওতে তোমাদের ব্লগে দেখিয়ে দেবো ভালো করে। আমি যেহেতু শর্ট ভিডিও দিয়েছি, তোমরা ওটা চেক করে নিতে পারো। আর চলো ভিডিওটা এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও। পাশে একটা ছোট্ট বেল বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, যাতে যখন ভিডিও আপলোড করবো তখন দেখতে পাও নোটিফিকেশনের মাধ্যমে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও বা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, লাভ ইউ অল।